আমি ভিডিও বানাই তোমাদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য আর কিছু ভিউজ পাওয়ার জন্য। যাকে নিয়ে ভিডিও বানাচ্ছি তাকে গিয়ে কেউ হেড দেবে না। আর হ্যাঁ, যাকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি তুমি যদি ভিডিওটা দেখো, আমার যদি কোনো কথা তোমাকে খারাপ লাগে তো সরি। ওহো, তোমরা চলে এসেছো। আজ আমরা রোস্ট করবো আবারও প্রীতি ঘোষকে, প্রীতি বৌদিকে, মানে প্রীতি ব্লগ নামে যে চ্যানেলটা আছে তাকে নিয়ে। দেখো গাইস, প্রীতিকে নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলেছি, তো প্রীতি বৌদিকে আর আমার কোনো রোস্ট করার কোনো ইন্টারেস্টই নাই, তো তাও করতে হচ্ছে। তার কারণ একজন আমার ভিডিওতে এসে কমেন্ট করেছে, প্রীতি জিভ বার করছে ভিডিওর মধ্যে, দাদা প্রীতির জিভ নিয়ে রোস্ট করো। তো গাইস, আমার সাবস্ক্রাইবারের ডিমান্ড যে প্রীতির জিভটাকে নিয়ে রোস্ট ভিডিও দেখবে, তার জন্যই আমি প্রীতিকে নিয়ে আবার রোস্ট করছি। আর গাইস, তোমাদেরকে আমি আরেকটা কথা বলছি, তোমরা প্রীতিকে বাদ দিয়ে আরো যে কোনো লোকের তোমরা যদি কারো রোস্ট দেখতে চাও বা তোমরা যদি চাও যে আমি রোস্ট করি, যাকে নিয়ে রোস্ট করতে হবে তার চ্যানেলের নাম আর যেই ভিডিওটাকে রোস্ট করতে হবে সেই ভিডিওটার লিংক আমার ভিডিওতে এসে কমেন্ট করে দেবে, আমি রোস্ট করে দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং প্রীতি বৌদি, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আবার তোমাকে নিয়ে রোস্ট করবো। এখন বাজে হচ্ছে 11:35। গুড মর্নিং বলছি। বাহ প্রীতি বৌদি, বাহ, খুব সুন্দর। 11:35 তুমি আমাদেরকে বলছো গুড মর্নিং। কটা বাজে? 11:35। আর 1.5 ঘন্টা পরে তো গুড আফটারনুন হয়ে যেত, তখন বলতে পারতা গুড মর্নিং। বলছি কারণটা কি মানে সব বৃত্তান্ত। তোমাদের সবাইকে জানাচ্ছি আমার প্রীতিস ব্লগ চ্যানেলের প্রচন্ড পরিমাণে ওয়েলকাম। নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। না প্রীতি বৌদি, না, আমার সাবস্ক্রাইবাররা ভালো আছে কি ভালো আছে না আমি জানি না, কিন্তু আমি ভালো নাই, আমি বিশ্বাস করি না। শালা করোনার ভ্যাকসিন নিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তাই তোমাকে নিয়ে আমি রোস্ট করতে পারিনি এতদিন ধরে। আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি এতদিন ধরে। আর আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো অবস্থা খুবই খারাপ, মানে খারাপ কি বলবো। কি বললে তুমি প্রীতি বৌদি? ভিডিওটা কি আরেকবার আমি পিছনে করি? আমি ঠিক শুনতে পারলাম না তুমি কি যেন বলছো কিন্তু আগে। আর আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। অবস্থা খুবই খারাপ, মানে খারাপ কি বলবো। না গাইস, তোমরাই বলো, তোমরা যে ভিডিওটা দেখছো তোমরাই বলো কমেন্টে বৌদির দাবিটা কি। এখনই বললো আমার পরিবারের সবাই ভালো আছে, আর আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। আবার বলছে অবস্থা খুব খারাপ। मेरे पास कोई अल्फाज नहीं है, मुझे छुट्टी दे दे, मैं इस दुनिया से छुट्टी चाहता हूँ। অবস্থা খুবই খারাপ, মানে খারাপ কি বলবো। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? মুখে হাসিটা আমার থাকবে সবসময়। অবস্থা আমি মানে মরে যাওয়ার আগে মরে গেছি তখন আমি মুখটা এরম থাকবে। মরে গেছি তখন প্রীতি বৌদি মরে গেছে তো তা মুখটা হাসি মুখে থাকবে, মানে কি প্রীতি বৌদি বলতে চাচ্ছে যে মরে গেলেও আর কি মরে যাবে, বাট মুখটা আর কি খোলা থাকবে, দাঁতগুলো বার করা থাকবে আর কি, হাসি মুখে থাকবে, ওটাই বলতে চাচ্ছে। তো ছাড়ো, এখানে কিছু বলতে চাই না। समझ रहे हो आप? समझ रहे हो? আর তোমাদেরকে আমি বলেছিলাম না। হ্যাঁ, আমাদেরকে বলতে চেয়েছিলে, কিন্তু সেই দিন তো বলোনি তুমি যে তুমি কি বলতে চেয়েছিলে। আচ্ছা আমি বলছি সেটা। আচ্ছা বলো আজকে বলো। সেদিনের মতো আবার না বলে চলে যাও না আবার। তুমি তো আবার টিকটকার, তোমার মাথার বুদ্ধি হাঁটুতে আল কখন ভুলে যাও। উফ, আমি কি কথা থেকে কি কথা বলবো, আর মাথা এমনি যন্ত্রণা করছে। তো জ্বর হয়নি জানো, এই হাতে তো ইঞ্জেকশনটা দিয়েছে, প্রচন্ড ব্যথা হাত। আরে কেনা কিয়া চাহতে হো? তোমার জ্বর হয়নি, মাথা ব্যথা করছে, তোমার হাত ব্যথা করছে, আরে কেনা কিয়া চাহতে হো তুম? আর মাথাটা যন্ত্রণা করছে। প্রীতি বৌদি প্লিজ তুমি তোমার স্বামীকে পাঠিয়ে দাও, তোমার স্বামী ওষুধ নিয়ে আসবে, তুমি খেয়ে দিয়ে প্লিজ ঘুমায় যাও। गजब बेइज्जती है। আর কালকের ভিডিওটায় তো বলছিলাম না একটা ঘটনা বলবো। কাকু কা ওয়া ওয়া কা, আরে কেনা কিয়া চাহতে হো? ভিডিওটায় তো বলছিলাম না একটা, তারপর আমার মনে পড়েছে। আচ্ছা প্রীতি বৌদি, এইবার তাহলে তোমার মনে পড়েছে ঘটনাটা শোনাও। এবার ঘটনাটা কি আমাদেরকে শোনাও ভালো করে, আমরা দেখবো শুনবো সব। কি ঘটনাটা, মানে গল্পটা দেখো বৌদি, তুমি কিন্তু আমাদেরকে আবার কনফিউজ করছো। তুমি আমাদেরকে গল্প শোনাবে না ঘটনা শোনাবে, এটা আগে ঠিক করে বলো প্লিজ। তোমার জিপটা নিয়ে তো, আর জিপটা কি বলো তো, আমার জিপটা তো বড় কেন? জিপটা কি বলো তো, আমার জিপটা তো বড় কেন? কেন বলো বলছি আমার জিপটা দেখবে কত বড়। হ্যাঁ বৌদি, হ্যাঁ দেখো, কেন দেখো না? তুমি তোমার জিপ আমাদেরকে দেখাবে আর আমরা দেখো না? আমরা তো এখানে দেখার জন্যই বসে আছি। তুমি দেখাও, যা দেখাবে দেখাও, জিপ দেখাবে না আর অন্য কিছু দেখাবে দেখাবে। আমি তোমাদেরকে দেখিয়েছি মনে হয় এর আগে, আমার মনে পড়ছে না। আমাদেরও মনে পড়ছে না প্রীতি বৌদি, তুমি তোমার জিপটা আমাদেরকে দেখাইছো কি দেখাইছো না আমাদের তো মনে পড়ছে না। আসলে রোদটা পড়ছে মুখে, ছাদে বসে আছি। আরে প্রীতি বৌদি, ছাদে কেন বসে আছো? রোদ্দুর করছে, তুমি কালো হয়ে যাবে, তুমি এমনিই কালো। আর জিপটা দেখবে না? হ্যাঁ দেখো প্লিজ তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना।
জিভটা বড় হওয়ার কারণ আমার জানা নেই। ওকে ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা কি তোমাকে জোর করছি যে বৌদি তুমি বলো বলো তোমার জিভটা কেন এত বড়? কোনো ব্যাপার না, ছাড়ো, তোমার জানা নাই, ছাড়ে দাও। আর কি হয়েছে বলো হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো? তো? তো আমার এটার কোনো অসুবিধা হয় না যে আমার জিভটা বড় বলে। আচ্ছা আচ্ছা প্রীতি বৌদি, তোমার কোনো অসুবিধা হয় না, তোমার জিভটা বড় বলে তোমার কোনো অসুবিধা হয় না। তোমার কোনো অসুবিধা হয় না তো আমাদের কি যায় আসে? ये बड़ी अच्छी बात कही आप। ভালোই লাগে আমার জিভটা বড়, মানে একটা আলাদা, মানে স্পেশাল মানুষ। আমার জিভটা বড়, সবার জিভটা আর বড় হয় না। প্রীতি বৌদি তোমার তাহলে খুব হাসি পাচ্ছে। হ্যাঁ, তুমি একটা স্পেশাল মানুষ, তোমার জিভটা বড়। কুকুরের জীবও তো অনেক বড় থাকে, তোমার জিভের থেকে অনেক বড়। তাহলে কুকুররাও কি তাহলে স্পেশাল? আর একটা বেশ কি বলতেছিলাম, আমার ফটো দেখাও বলছিলাম কালকে ভিডিওটাতে, বলেছিলাম না পাসপোর্ট সাইজের ফটো দেখো, তারপর বক করতে করতে ভুলে গেছি তোমাদের ফটোটা দেখাও। হ্যাঁ গাইস, বৌদি আমাদেরকে এর আগের দিন ফটো দেখাতে চাইছিল, কিন্তু বক করতে করতে ভুলে গেছে ফটো দেখাতে। কিন্তু বৌদি এটা কি বললো? পাসপোর্ট সাইজের ফটো দেখো, তারপর পাসপোর্ট সাইজের ফটো দেখো, তারপর তোমাদেরকে এখানে আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি। বৌদি এখানে কি ভুল করছে তোমরা বলো। 1 2 3 4 5। পারবে না, চলো আমি বলে দিচ্ছি। বৌদি তো বললো 5 ফুট সাইজের ফটো। শালা আমি ছোট থেকে বড় হলাম, আজ পর্যন্ত আমি 5 ফুট সাইজের ফটো দেখিনি। 5 ফুট কত বড় হবে তোমরা ভাবতে পারছো তো? আমি কি হয়েছে বলো তো, কেউ ফটো তুলছে না। আমি সবসময় তো মুখ, আমার হাসি সবসময় মুখে হাসবো, আমি কাঁদতে কাঁদতে কিছুক্ষণ কাঁদার পরে হাসতে শুরু করে দেবো। এই দেখ, লিপস্টিক পরে নেই, মাস্ক পরে আছে আর লিপস্টিক পরে। কালকে টিকটকের মুজ্জা করা প্রীতি বৌদি কি বলছে? মাস্ক পরে আছি আবার লিপস্টিক পরে নি। ভাই তোমরাই দেখো ফটোটাতে কোথায় মাস্ক আছে। আমাদের প্রীতি বৌদিতে বলছে মাস্ক পরে আছি আবার লিপস্টিক পরে নি। ভাই তোমরাই দেখো ভিডিওর পার্টটা কি বলতে চাচ্ছেটা কি? লিপস্টিক পরে নেই, মাস্ক পরে আছে আর লিপস্টিক পরে। কালকে লিপস্টিক পরে নেই, মাস্ক পরে আছে আর লিপস্টিক পরে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি তোমরা এখনই কমেন্ট করবে যে আজকের ভিডিওটা এত ছোট। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু আমি ছোট বানালাম, অত বড় বানাতে পারছি না, কেননা আমার ভালো নাই, ভ্যাকসিন নিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, না হলে সাবস্ক্রাইব করো না। खत्म, बाय बाय, टाटा।